আলোচনাটি শোনার চেষ্টা করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে মাগরিবের এই পূর্ব মুহূর্তে সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটি হচ্ছে as-sidq, সত্যবাদিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলেন, এই সত্যবাদিতা নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সত্যবাদিতা আজকে আমাদের সমাজ থেকে সত্যবাদিতা একেবারেই হারিয়ে গিয়েছে। মানুষের জীবনে আজ সত্যবাদিতার কোনো বালাই নেই, কোনো মূল্যায়ন নেই। আজকে দেখুন, সমাজে সব আছে কিন্তু সত্য নেই, মিথ্যার আস্ফালন আছে কিন্তু সত্যের উদ্ভাবন নেই। আজকে মানুষ মিথ্যে বলে অনায়াসে, কিন্তু সত্য বলার মতো হিম্মত সাহস মানুষের মাঝে আজ নেই। এই ভয়াল স্রোতের মাঝে দাঁড়িয়ে যেন আবার আমরা সেই সত্যবাদী হতে পারি, সেই প্রচেষ্টা নিয়েই আজকের এই আলোচনা। আপনারা জানেন যে গত এক সপ্তাহ আগে হবে একটি তথ্য সারা বিশ্বে ফাঁস হয়েছে। যেই তথ্য ফাঁস হওয়ার পরে পুরো পৃথিবীর মানুষ অবাক হয়ে গিয়েছে, পুরো পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে। অ্যাপস্টিন ফাইল নামে আজকের পৃথিবীর যারা সুপার পাওয়ার, পুরো পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করে, পুরো পৃথিবীকে যারা শাসন করে, সেই আমেরিকার সভ্যতার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। সুতরাং এমন অসভ্য বর্বর একটি জাতি পুরো পৃথিবীর সুপার পাওয়ার হতে পারে না। সুতরাং আগামীর পৃথিবীর সুপার পাওয়ার হবে মুসলমানরা, আগামীর পৃথিবীর শাসক হবে মুসলমানেরা, আগামীর পৃথিবীর অভিভাবক হবে মুসলমানেরা। সুতরাং মুসলমানরা যদি আবার পুরো পৃথিবীর অভিভাবক হতে হয়, আবার পুরো পৃথিবীর শাসক হতে হয়, আবার পৃথিবীর নেতৃত্বের আসনে বসতে হয়, আবার সেই 1350 বছরের সোনালী মুসলিম শাসনকে তার আবার ফিরিয়ে আনতে চায়, যেই শাসন আমাদের প্রিয় নবীজি সরওয়ার কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র স্থাপন করে পুরো পৃথিবীকে রোল মডেল হিসাবে দেখিয়েছিলেন। যেই শাসন ইসলামের প্রথম খলিফা হযরত উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পুরো পৃথিবীর মানুষকে দেখিয়েছিলেন। যেই ইনসাফের শাসন, যেই ন্যায়পরায়ণতার শাসন, যেই সুষ্ঠু শান্তির শাসন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছিলেন। সারা অর্ধ পৃথিবী জুড়ে মুসলমানরা রাজত্ব করেছে তাদের একটি গুণের বদৌলতে, আর সেই গুণটি হচ্ছে সত্যবাদিতা। মুসলমানরা এই সততার বলে পুরো পৃথিবীর মানুষের মন জয় করেছে। এমনকি এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম এসেছে। এই বাংলাদেশে যারা ইসলামের বাণী নিয়ে এসেছিলেন তারা ছিলেন একদল বণিক, তারা ছিলেন একদল সওদাগর, তারা ছিলেন একদল ব্যবসায়ী। জাহাজের মাধ্যমে সেই আরবের সাহাবায়ে কেরাম তাদের জাহাজে চড়ে বন্দরের পর বন্দর পেরিয়ে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে তারা পুরো বাংলার প্রতিটি অলিতে গলিতে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন। মানুষ তাদের ব্যবসায়ী সততা দেখে, তাদের আমানতদারিতা দেখে, তাদের বিশ্বস্ততা দেখে এদেশের মানুষেরা ইসলাম গ্রহণ করেছিল। এভাবেই পুরো পৃথিবীতে মুসলমানরা সত্যবাদিতা দিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করেছিলেন শুধুমাত্র একটি গুণের বলে, সেটি হচ্ছে সত্যবাদিতা। এই সত্যবাদিতা আপনার জীবনে এতটাই কাজে লাগবে, আপনি আপনার সন্তানকে যদি সত্যবাদী বানান তাহলে এই সন্তান পুরো পৃথিবীর মানুষের পরিবর্তন এনে দিতে পারবে। আপনি যদি আপনার পরিবারকে সত্যবাদিতার গুণে গুণান্বিত করতে পারেন, এই পরিবার পুরো গ্রামের মাঝে আদর্শ পরিবার হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনি যদি আপনার সমাজকে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত করতে পারেন, ইনশাল্লাহ এই সমাজ পুরো পৃথিবীর সামনে আদর্শ সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হবে।
আমরা বলি আমরা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। আমি চাই আমার পরিবারটা ভালো হোক, আমি চাই আমার সন্তান ভালো হোক, আমার সন্তান ভালো হবে, আমার পরিবার ভালো হবে, আমার সমাজ ভালো হবে যদি আমরা সবাই সত্যবাদী হই, সৎ হই। এজন্যেই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে হাদিস শরীফে ইরশাদ করেছেন এই সত্যবাদিতার কথা। মহা পবিত্র গ্রন্থ, যেই গ্রন্থ আসমান ও জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেই গ্রন্থ পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ জানিয়েছে, যেই পৃথিবীতে কোনো মানুষ এর কোনো ভুল ধরতে পারেনি, এর কোনো খুঁত ধরতে পারেনি, সেই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাহচর্য সান্নিধ্য গ্রহণ করো। আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীমে আমাদের মহামহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, যারা আমার প্রিয় নবীজি সরওয়ারে কায়নাতকে নবী হিসাবে মেনে নিয়েছো, যারা ইসলামকে গ্রহণ করেছো, যারা ঈমানের বদৌলতে, যারা ঈমানের এই ধন যারা নিজেদের বুকে ধারণ করেছ, যারা বজ্রকণ্ঠে স্বীকৃতি দিয়েছ, যারা বলেছ আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রসুলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি। হে ঈমানদার বাসীরা আমার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাহচর্য সান্নিধ্য গ্রহণ করো। যদি ভালো মানুষ হতে চাও, যদি সৎ মানুষ হতে চাও, যদি চাও তুমি ভালো হয়ে যাবে, সৎ হয়ে যাবে, সত্যবাদী হয়ে যাবে, তাহলে তোমার করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সান্নিধ্য গ্রহণ করো। সত্যবাদী কে? এখন প্রশ্ন আসতে পারে, কে সত্যবাদী? বুজুর্গানে দিন বলেন, যার দিল এবং যার কথা এক হয়ে যায় সেই হচ্ছে সত্যবাদী। সুফিয়ানে কেরাম বলেন, যার ভিতর বাহিরে এক সেই হচ্ছে সত্যবাদী। যার ভিতরে যা আছে সে মুখে তাই বলে, কর্মে তাই প্রকাশ করে, সে হচ্ছে সত্যবাদী।